নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক খাত আন্তর্জাতিক বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে। এতদিন রপ্তানি মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রচলিত বাজারে সীমিত ছিল, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন কিছু দেশ ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে যুক্ত হচ্ছে, যেগুলোকে রপ্তানিকারকেরা অপ্রচলিত বাজার হিসেবে বিবেচনা করেন। এই অপ্রচলিত বাজারের মধ্যে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও চিলি সহ 16টি দেশ। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছে $38.48 বিলিয়ন। এর মধ্যে এই 16 অপ্রচলিত বাজারে রপ্তানির পরিমাণ $6.33 বিলিয়ন, যা মোট রপ্তানির 16.46%। বিশেষ করে অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক ও ব্রাজিলের মতো কিছু বাজারে রপ্তানি প্রবৃদ্ধির হার 50%-এর বেশি, যা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। অপ্রচলিত বাজারের তালিকায় শীর্ষে রয়েছে জাপান, যেখানে 2024 সালে বাংলাদেশ $1.12 বিলিয়ন পোশাক রপ্তানি করেছে। এটি মোট রপ্তানির 2.90% এবং অপ্রচলিত বাজারগুলোর রপ্তানির 18%। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। 2024 সালে দেশটিতে পোশাক রপ্তানি 50%-এরও বেশি বেড়ে $426 মিলিয়ন পৌঁছেছে। তুরস্কের বাজার ক্রমেই প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশি পোশাকের জন্য এটি একটি সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠেছে। ব্রাজিলের বাজারে এখনও বাংলাদেশি পোশাকের উপস্থিতি সীমিত। বর্তমানে দেশটিতে রপ্তানি করা হচ্ছে $158 মিলিয়ন পোশাক, যা তুলনামূলক কম হলেও বিশাল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অপ্রচলিত বাজারে রপ্তানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যেখানে 2024 সালে $831 মিলিয়ন পোশাক রপ্তানি করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 8% বেশি। অপ্রচলিত বাজারগুলোর প্রসার সত্ত্বেও এখনও পোশাক রপ্তানির বৃহত্তম অংশ ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাচ্ছে। 2024 সালে ইইউতে মোট রপ্তানির 50.34% বা $19.37 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। তথ্য অনুযায়ী 10টি অপ্রচলিত বাজারে রপ্তানি 4 থেকে 50% বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এ প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা, রপ্তানিকারকদের উদ্যোগ ও কার্যকর ব্র্যান্ডিং জরুরি। সঠিক কৌশল ও বাজার বিশ্লেষণের মাধ্যমে এসব বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।